নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তোমাদের সবার প্রতি মানে কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। তো চলো, এখান থেকে আজকে 9টা কার্ড নেবো। একটা যেমন ব্লেসিং বা বার্তা কার্ড নিই, সেরকম নেবো। এখান থেকে 4টে কার্ড নেবো, এটা দিয়ে ক্লিয়ারিফাই করবো। আর আজকে আমার প্রশ্ন হচ্ছে, তোমরা একে অপরের জীবনে কেন এসেছো? এটা কি কোনো আধ্যাত্মিক কানেকশন? চলো দেখে নিই। তোমরা একে অপরের জীবনে কেন এসেছো সেটা দেখে নেবো, সেটাকে ক্লিয়ারিফাই করবো এটা দিয়ে। চলো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। কেন এসেছো তোমরা একে অপরের জীবনে? তোমাদের কানেকশনটা ঠিক কিরকম ধরনের কানেকশন? চলো দেখে নিই কেমন কানেকশন তোমাদের, আর কেনই বা একে অপরের জীবনে এসেছো। আগে এখান থেকে 4টে কার্ড নিয়ে নেবো, তারপর সেটাকে ক্লিয়ারিফাই করে নেবো। কেন এসেছো একে অপরের জীবনে? প্লিজ পজিটিভ থাকো, পার্টনারের সঙ্গে যুক্ত হও পজিটিভ ভাবে, যাতে কোনো রকম কোনো নেগেটিভিটি তোমাদের মধ্যে না আসে, এবং যাতে কোনো ব্লক না থাকে, যেটা একদম পিওর এনার্জি, সেটা যেন আমি নিতে পারি। যারা অ্যাপ্রিসিয়েট করো, যারা সুন্দর সুন্দর কমেন্ট লেখো, তাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্রথম থেকে যারা সাথে আছো, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, সবাইকেই ধন্যবাদ। কেননা কেউ তোমরা লাইক করে সাপোর্ট করছো, কেউ আবার সুন্দর কমেন্ট করছো, কেউ হাইপ করছো, কেউ না কিছু কিছু না কিছু ভাবে করছো। তো ওটি অবশ্যই তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তোমাদের পজিটিভ কমেন্ট গুলো আমার জীবনে অনেকটা ব্লেসিং এর মতন। চলো দেখিনি, তোমরা তোমার জীবনে এই ব্যক্তি আসার কি কারণ, কেন এসেছো তোমরা একে অপরের জীবনে? কিরম কানেকশন তোমাদের এটা? আমি তোমার পার্টনার দিয়ে তো বলবো, কিন্তু কিছু কিছু তো তোমাদের সাথে অতি অবশ্যই মিলবে। মোট কথা, এই কানেকশনটা কেমন, কেন আসা তোমার জীবনে? বাহ, কার্ড তো ভীষণ সুন্দর এসছে। এটা আজকে একটু ভারী এনার্জি হবে, ঠিক আছে? হয়তো বা সবার সাথে মিলবে না, কিন্তু এখানে একটু স্পিরিচুয়ালিটির দিকেই যাচ্ছে। একটু স্পিরিচুয়াল কানেকশনে তোমরা হয়তো সবাই নেই, সবাই কখনোই নেই, ঠিক আছে, কিন্তু যে কানেকশনটা আছো, বেশিরভাগ যারা দেখছো আজকে, তাদের হয়তো কিছুটা স্পিরিচুয়াল কানেকশনে আছো। কেউ হয়তো পাস্ট লাইফ থেকে আছো, কেউ হয়তো টুইন্স এর সঙ্গে ডিল করছো, আর যারা সোলমেটের সঙ্গে ডিল করছো তারাও খুব ভালো কানেকশনে আছো। কানেকশনটা তোমাদের একটু স্পিরিচুয়াল কানেকশন, ঠিক আছে? তার জন্য বললাম একটু এনার্জিটা ভারী। ফার্স্ট আমি এটাকে নেবো যে ম্যাজিশিয়ান। দেখো, এই ব্যক্তি তোমার জীবনে আসার নিশ্চয়ই কারণ আছে। কেন এই ব্যক্তি তোমার জীবনে কিছু পরিবর্তন ঘটানোর জন্য এসেছে, ঠিক আছে? যেটা হতে পারে অর্থনৈতিক, হতে পারে পারিবারিক, হতে পারে শারীরিক, যে কোনো দিকে হয়তো কন্টিনিউ অনেকে অনেক সময় ভুগছে। আর তারপর হয়তো কেউ অর্থনৈতিক সমস্যায় ভুগছে, কেউ হয়তো সম্পর্কের দিকে কিছু না কিছু, যখন সব থেকে খারাপ সময়, তখন এই ব্যক্তি তোমার জীবনে এসেছে। সেরকম কোনো সময় যখন তুমি খুব একটা স্ট্রাগল ফেস করছো জীবনে, কেন ওঠা পড়া তো থাকি, যে সময়টা এই ব্যক্তির আগমন হয়েছে, সেই ব্যক্তি তোমার, যখন তোমরা কিছু একটা সমস্যার মধ্যে ছিলে, যে সমস্যাটা তখন ভীষণ, সেই মুহূর্তে খুব খারাপ ভাবে ফেস করছিলে, সেই মুহূর্তে এই ব্যক্তি তোমার জীবনে আসা।
একটা ম্যাজিশিয়ানের মতনই আসা, এবং তোমার এনার্জিকে সে অনেকটা ভালো দিকে চেঞ্জ করতে পেরেছে বা চেঞ্জ হয়েছে। কারণ এই যে বললাম স্পিরিচুয়াল কানেকশন, তো স্পিরিচুয়াল কানেকশন কখনো একজন এসছে একজন আসেনি বলা হয় না। স্পিরিচুয়াল কানেকশন দুজনই এসছে, মানে দুজনেরই কিছু কর্ম তোমাদের যোগ করেছে। সেটা হতে পারে তোমরা তোমাদের কর্মকে দিয়ে টুইন্স কে পেয়েছো, মানে টুইন্স কে নিয়ে এসছো। দ্বিতীয়ত হতে পারে কোনো ভালো সোলমেট কে নিয়েছো, বা কোনো কার্মিক। কিন্তু এখানে যেহেতু স্পিরিচুয়াল এবং পজিটিভ কানেকশন, যেহেতু সান কার্ড এসছে, তো এখানে আমি কার্মিক তো সবগুলি, কিন্তু এখানে কোনো ব্যাড কর্মা থেকে আসেনি। তোমাদের এখানে কোনো পাস্ট লাইফ কানেকশন থেকে এমন একজন মানুষ এসছে যাকে তোমার খুব চেনা মনে হয়, খুব কাছের মনে হয়, খুব নিজের মনে হয়, ঠিক আছে? যে মানুষটার জন্য তুমি কখনোই মন থেকে খারাপ চাইবে না, যে মানুষটার জন্য কখনোই তুমি কোনো নেগেটিভ কিছু ভাববে না, যে মানুষটা তোমার মনটা সবসময় জুড়ে থাকবে, যে মানুষটা আসার পর তুমি মানুষটাকে কখনো ভুলতে পারবে না, ভীষণভাবে তোমরা একটা কানেকশন ফিল করবে। স্পিরিচুয়াল কানেকশন কিন্তু দুজনেই ফিল করে, কেউ হয়তো বলে কেউ বলে না, এক একজনের প্রকাশ এক এক রকম ভাবে, কেউ হয়তো মুখে বলবে কেউ হয়তো আচরণে প্রকাশ করবে, কিন্তু কোথাও না কোথাও তার একটা প্রকাশ হবেই, আর কোথাও না কোথাও একে অপরের সঙ্গে যে কানেক্টেড আছে সেটা বোঝা যায়। এখানে কোনো ভারী কেউ কানেকশনে, কোনো এমন কোনো কানেকশনে আছো যে কানেকশনটা সোল কানেকশন বলা যায়, যারা সোল কন্ট্রাক্টে এসছো, এবং এই কানেকশনটা এসেই যে তোমায় কিছু না কিছু বুস্ট আপ দেওয়ার জন্য। তুমি এই ব্যক্তি আসার পর তোমার অনেক ব্যক্তিত্বে চেঞ্জ হয়েছে। তোমার মধ্যে যা যা কিছু ভালো ছিল, একটা গাছে প্রচুর কুঁড়ি থাকে, সব কুঁড়ি তো একসাথে ফোটে না, তো ঠিক সেরকম সময়ের সাথে সাথে প্রত্যেকটা কুঁড়ি ফোটে। তোমার মধ্যে যে ভালো গুণগুলো ছিল সেগুলো মানুষে দেখেছে, এই ব্যক্তি আসার পর তোমার যে ভেতরে আরো কিছু ভালো গুণ ছিল সেগুলো সামনে এসেছে। যারা তোমাকে অনেক আগে দেখেছে তারাও যদি তোমার সঙ্গে এখন কথা বলে, তোমার মধ্যে অনেক পার্থক্য যেটা তারা লক্ষ্য করবে, যারা খুব কাছের বিশেষ করে। তো সেখানে কিন্তু তারা দেখবে অনেকটা তুমি ভালো দিকে চেঞ্জ হয়েছে, কেননা অতি অবশ্যই এখানে তোমরা এমন কিছু আহ একটা ভালো কোনো কানেকশনে এসছো যেখানে তোমাদের সোল ডেভেলপ করেছে। সোল যেমন ছিল তার থেকে অনেক কিছু বেশি ডেভেলপ করেছে, ঠিক আছে, ভালোর দিকে, অতি অবশ্যই ভালোর দিকে। এখানে তোমাদের কোনো ভালো কানেকশন, যে কানেকশনটা তোমরা একে অপরের সঙ্গে ফিল করো, যে কানেকশনটা তোমাদের জীবনে একটা ম্যাজিক ক্রিয়েট করেছে, যেটা তোমাদের অনেকটা বুস্ট আপ করেছে, যে তোমাদের লাক ফেভার করেছে। এবং যে ব্যক্তি তোমার জীবনে এসছে, নয় সে খুব স্পিরিচুয়াল, নয়তো তুমি, বা এই ব্যক্তি আসার পর তোমরা স্পিরিচুয়ালিটির দিকে গেছো, বা যতটা ছিল তার থেকে অনেকটা ভালো দিকে এগিয়েছে। চলো, দ্য ম্যাজিশিয়ান কে ক্লিয়ারিফাই করবে তোমরা কেন একে অপরের জীবনে এসছো। এখানে না অনেকেই আছো সোল কন্ট্রাক্টে এসছো, মানে পাস্ট লাইফ থেকে এসছো, এটা আশারই ছিল, কোনো ডিস্টেন্ট ফেটেড কানেকশন এসছে, ঠিক আছে। এবং তোমরা একে অপরের সঙ্গে খুব টান অনুভব করো, যেটা তোমাদের কাছেও মনে হয় যে কিছু একটা আলাদা আছে, যেটা তোমরা অন্যদের সাথে ফিল করতে পারো না, সেটা এই ব্যক্তির সাথে ফিল করো। তার জন্য তোমাদের অন্যদের সাথে এই কানেকশনটা তোমরা কখনো গুলিয়ে ফেলো না, কোথাও একটা এই কানেকশনটা তোমাদের আলাদা, কোথাও একটা মনে হয় যে এই কানেকশনটা আমার একদম আলাদা কানেকশন। তোমরা আসার পরে এখানে দেখো, অনেকে আগে মেডিটেশন করতে না, এখন করছো, ঠিক আছে। অনেকে অনেক কিছু স্পিরিচুয়ালিটি সম্বন্ধে অতটা তোমাদের ইন্টারেস্ট গ্রো করেনি, এখন সেটা করেছে, ঠিক আছে। তোমরা এখানে চক্রকে অনেক সময় অনেকে ব্যালেন্স করার চেষ্টা করছো, অনেকে অনেক কিছু জানার চেষ্টা করছো। এখানে কারোর কারোর সোল সার্চিং চলছে, যে এই কানেকশনটা কি, বা হয়তো এমন কিছু পপ আপ করছে তোমাদের সামনে যেগুলো হয়তো অন্য অনেক কানেকশন আসলেও তোমাদের জীবনে সেরকম কিছু আসেনি। এখন হয়তো তোমরা অনেক কিছু লক্ষ্য করছো, বা তোমরা যেহেতু এইসব ইনভলভ হয়েছে এরকম কোনো কানেকশনে, তো সেখান থেকে তোমাদের ডিভাইন বলো, এঞ্জেল বলো, ঈশ্বর বলো, কিছু না কিছু ভাবে তোমাদের গাইড করছে, এবং সেই গাইডেন্স গুলো নিচ্ছ তোমরা। কেননা তোমরা কোথাও একটা ভাবছো যে কিছু একটা আছে এই কানেকশন। এখানে কারণ চুল খুব সুন্দর থাকতে পারে, আর চুল তো জানো একটা শক্তির প্রতীক। তো এখানে অতি অবশ্যই তোমরা কেউ কেউ কারোর সঙ্গে ভীষণভাবে একটা কানেকশন যে ফিল করো, ফিফটিতে কন্টিনিউ তোমার মনে, চিন্তার মধ্যে সেই ব্যক্তি থাকে, এবং এই ব্যক্তিও ঠিক তাই, ঠিক আছে। তোমরা একে অপরের জীবনে আসার পর না অনেকটা ব্যালেন্স করেছো একে অপরকে।
সেটা যেভাবেই হোক না কেন, দেখো আমার কাজ আমাকেই করতে হবে, আমার কাজ অন্য কেউ কি বা করবে, কিছু কিভাবেই বা করে দেবে, কিন্তু কোথাও একটা যেমন ওই শরীর ভালো থাকলে যেমন কাজে ইনটু পাওয়া যায়, কাজ সে করতে পারে, বা শরীরটা খারাপ থাকলে কাজ করে এনার্জিও চলে যায়, মনও ইচ্ছে করে না এবং শরীরও পারমিট করে না, ঠিক সেরকম ভাবে তোমাদের একটা কোথাও বুস্ট আপ পেয়ে গেছো, সেখান থেকে তোমাদের কাজটা করে তোমরা এগিয়েছো, তোমাদের ব্যক্তিত্বে পরিবর্তন হচ্ছে, তোমাদের কাজের জায়গায় ভালো কিছু হয়েছে, তো সেখান থেকে তোমাদের মনে হয় যে তোমরা একে অপরকে ব্যালেন্স করেছো, এবং এই কানেকশনটা এরকমই, ঠিক আছে। এখানে কেউ আছে খুব স্পিরিচুয়াল, দ্য থার্ড আই নয়, এই ব্যক্তি আসার পর তুমি অনেক কিছু এরকম ধরনের জিনিস বুঝতে শিখেছো, বা তোমারও হয়তো থার্ড আই একটু মানে যথেষ্ট অ্যাক্টিভ হয়েছে, সিক্স সেন্স বেড়েছে, হ্যাঁ, তুমি খুব ভালো অবজার্ভ করছো, যতটা করছে তার থেকেও হয়তো ভালো করছো, এখন হয়তো তুমিও মানুষকে অনেকটা চিনতে পারছো, বুঝতে পারছো, তার ভাইব্রেশন নিচ্ছ, এগুলো তোমার মধ্যে আস্তে আস্তে গ্রো করছে, দেখো কিছু থাকলে সেটা তবে গ্রো করে, কিছু না থাকলে হয় না। তো স্পিরিচুয়াল কানেকশন যে কোনো মানুষের তো জীবনে আসে না, স্পিরিচুয়াল কানেকশন সেরকম কোনো জায়গাতেই আসে যেখানে সেই মানুষটা সেটাকে আকর্ষিত করেছে বা কোনো ভালো কর্ম দ্বারা পেয়েছে। তো এখানে তোমার তুমি কি করেছো, তোমার মধ্যে যদি রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন যাই কিছু থাকুক না কেন, সেটাকে তুমি জয় করেছো, বুঝতেই পারছো যে ডেভিলটা এইটুকু জায়গায় আছে, আর এখানে বুঝতেই পারছো যে নেগেটিভিটিটাকে অনেকটা তুমি কমিয়ে এনেছো। কারোর মধ্যে রাগ জেদ বেশি, কারোর মধ্যে ইগো বেশি, কারোর মধ্যে হয়তো হয়তো কথায় কথায় তার মুড ফ্লাকচুয়েট করছে বা ফ্রাস্ট্রেটেড আছে, কিছু না কিছু ভাবে তুমি সেগুলোকে আস্তে আস্তে ক্লিয়ার করেছো, এবং সেই শক্তিটা তুমি পেয়েছো কোথা থেকে, তোমার ভেতর থেকেই পেয়েছো। এখানে তোমরা একে অপরের জীবনে আসার পরে অতি অবশ্যই তোমাদের মধ্যে এই জিনিসগুলো হয়েছে, তোমাদের অনেকটা ধৈর্য বেড়েছে, অনেক কিছু তোমাদের ব্যক্তিত্বে ভালো চেঞ্জ হয়েছে, এবং শুধু তাই না, তোমরা অনেক কিছু নেগেটিভিটিকে বাউন্ডারি দিতে শিখেছো, নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে শিখেছো, নেগেটিভিটিকে দমানেও শিখেছো। বুঝতেই পারছো যদি নিজের মনেরও কোনো রকম কোনো নেগেটিভিটি কাজ করে, সেটাকেও তোমরা রিলিজ করে দিতে পারো, কেননা তোমরা এখানে কোথাও একটা সেই এনার্জিটার সঙ্গে কানেক্ট করে নিজেদেরকে হিল করে, বা নিজেদের মধ্যে যে কিছু যা কিছু ভালো আছে সেগুলোকে আরো বেশি করে প্র্যাকটিস করে বলো, বা কিছুর সঙ্গে কানেক্টেড হয়ে বলো, নিজেদের পজিটিভিটিটা অনেকটা বাড়িয়েছো। হাই প্রিস্টেস কার্ড, এখানে কেউ আছো খুব স্পিরিচুয়াল, যার থার্ড আই খুব ব্যালেন্স এবং অ্যাক্টিভ। অতি অবশ্যই তোমরা একে অপরকে মিরর করো, এবং তোমরা কোথাও একে অপরকে খুব ভালো বোঝো, তোমাদের মধ্যে একটা বোঝাপড়া আছে, সেটা বেশিরভাগ হয় 50-তে, ঠিক আছে। তুমি তার এনার্জিকে ফিল করতে পারো, আর সেও তোমার এনার্জিকে ফিল করতে পারে, তোমাদের মধ্যে হয়তো 50-তে কিছু কথোপকথন হয়, তোমাদের কোথাও মনে হয় যে তোমাদের পার্টনার তোমাদের সাথে কথা বলছে, অ্যাকচুয়ালি তার ভাইব্রেশন হতে সে তোমার সেন্ড করে, তুমি রিসিভ করতে পারো, কারণ এখানে কারো সহস্র চক্র মানে যেটাকে বলা হয় ক্রাউন চক্র, সেটা খুব অ্যাক্টিভ, ঠিক আছে, সেটা খুব সুন্দরভাবে রিসিভ করতে পারে, রিসিভ করছে মানে বুঝতে পারছো হলুদ আলো, যেটা হচ্ছে আধ্যাত্মিকতার বা কোনো পজিটিভিটিকে সে রিসিভ করতে পারে। তো তুমি যাকে যে মেসেজ পাঠাচ্ছ সে নিতে পারছে, বা সে তোমার যে মেসেজ পাঠাচ্ছে তুমি নিতে পারছো, কারণ এখানে কারো থার্ড আই অ্যাক্টিভ, এখানে কারো সহস্র চক্র অ্যাক্টিভ। তো অতি অবশ্যই দেখো এখানে তোমরা ভীষণভাবে 50-তে কানেক্টেড, তোমরা হয়তো স্বপ্ন দেখো একে অপরে, এবং অনেক কিছু সাইন সিম্বল দেখো যেগুলো তোমরা ডিকোড করার চেষ্টা করো। অতি অবশ্যই এখানে তোমরা কিছু না কিছু ভাবে একে অপরের সঙ্গে কানেকশন ফিল করো, আর যেটাই দেখো সেটাকেই তোমরা চেষ্টা করো যে এটা এটা কেন হয়েছে, যাই কিছু তোমাদের সামনে পপ আপ করে, আসলে এই খিদেটা বাড়িয়ে দেয় হচ্ছে ডিভাইন বা এঞ্জেল বা ঈশ্বর, তোমাকে এটা জানতে হবে, সেই জানার আগ্রহটাও কিন্তু সেখান থেকেই আসে। আর যারা এরকম ধরনের কানেকশন আছে তাদের আগ্রহটা থাকে। কিছু মানুষের যেমন আগ্রহ গ্রো করে না, যে ঠিক আছে যা আছে আছে, দেখার দরকার, এসব কি বা হয় না, কিন্তু যারা ঠিক এখানে আছে তারা কিন্তু ঠিক খুঁজে খুঁজে বের করবে যে এটা কি ওটা কি, কারণ এটা তাদের কাজ, কাজের মধ্যেই পড়ে যাচ্ছে। তো এখানে তোমরা কেউ কারো কি মেসেজ দাও, মেসেজ রিসিভ করো, এবং এইটা এটা যে তোমাদের মধ্যে ছিল এই গুণটাও কিন্তু এই ব্যক্তি আসার পর তোমরা বুঝতে পেরেছো, এবং এখানে কারোর কাজে উন্নতি হয়েছে অনেক, ঠিক আছে। যখন সে সবটুকু বুঝতে চেষ্টা করছে বা করেছে, তখন সে সবকিছু বুঝে, শুধু সম্পর্ক কেন, সম্পর্ককে বুঝেছে, আশেপাশে কিছু মানুষজনকে বুঝেছে, এবং সে তার কাজের জায়গাটাকে বুঝেছে, যেটা বুঝেছে সেটা ভালো করে বোঝানোর চেষ্টা করেছে, সেখান থেকে সে আরো কিছু ভালো করার চেষ্টা করেছে এবং সেটা করেওছে।
এখানে কারোর একটু ভাইবসটা মায়ের মতো হবে, কারোর মধ্যে হয়তো ফ্যামিলিয়ান এনার্জি ছিল যেটা হয়তো সুপ্ত ছিল, কিন্তু এই মুহূর্তে এই ব্যক্তির মধ্যেও, মেল ফিমেল নিয়ে বলছি না আমি, আমি এনার্জি রিড করছি, তো কারোর মধ্যে ফ্যামিলিয়ান এনার্জিটাও বেড়েছে, তার মধ্যে প্রচুর মায়া দয়া, তার মধ্যে প্রচুর মানিয়ে নেওয়া, কেয়ার করা, এগুলো তার মধ্যে খুব গ্রো করেছে, ঠিক আছে। আর একটা জিনিস একটু যদি লক্ষ্য করে দেখো, তো দেখো এখানে যেমন মুন, এটা মুন কার্ড নয় কিন্তু এখানে এই প্রভাবটা আছে, কিন্তু এখানে দেখো সান কার্ড, এখানে তোমরা কেউ আছো যারা যারা ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, যদি বা সেই কার্ডটাও তো এসে গেছে টেম্পারেন্স, তাও এটাও একটা সান কার্ড, এটাই বলছে তোমরা একে অপর জীবনে আলোর জন্যই এসেছো, তোমাদের জীবনে যা কিছু সময় খারাপ ছিল বা যে সময় তার তোমরা এসেছো একে অপরের জীবনে, সেই মুহূর্তে তোমাদের একটা আলোর দরকার ছিল, মানে কেউ তো একটা দরকার ছিল তোমাদের সাপোর্টের। নাম ধামের দরকার নেই, যে কোনো স্পিরিচুয়াল কানেকশন যখন আসে তখন ওই হঠাৎ করেই আসে, ওই অত প্ল্যানিং ট্যানিং করে আসে না। তো ঠিক সেভাবে এখানে তোমরা একে অপরকে কি করছো, ব্যালেন্স করে দিয়েছো, একে অপরের ভেতরে যে আলোটা আছে সেটাকে তোমরা জ্বালাতে পেরেছো, আলো তো নিশ্চয়ই আছে নাহলে জ্বলবে কি করে, কিন্তু সেটাকে তোমরা সাহায্য করেছো জ্বালাতে। এবং তোমরা একে অপরকে কোথাও একটা আলোর মতো দেখো, যেহেতু তুমি আসার পর তার জীবনে অনেক ব্লেসিং এসছে, বা সে আসার বা সে তোমার জীবনে আসার পর তোমার জীবনে কিছু ব্লেসিং এসছে, তোমরা একে অপরকে আলো হিসেবে দেখো, ঠিক আছে। এই ব্যক্তি তোমার জীবনে খুব লাকি, কিছু না কিছু ভালো তোমারও হয়েছে, আর এই ব্যক্তির জীবনে তুমিও লাকি। একটা কথা সবসময় জানবে যে আমি দেখো তোমাদের অবধি মেসেজটা পৌঁছতে পারবো কি, এবার বাদ বাকিটা কিভাবে তোমরা পৌঁছবে তোমাদের পার্টনারের কাছে সেটা তোমাদের উপর ডিপেন্ড করে, কিন্তু যখনই কিছু ব্লেসিং পাবে, যখনই কোনো কারোর কাছে কিছু ভালো পাবে, কৃতজ্ঞতা স্বীকারটা নিশ্চয়ই করা প্রয়োজন। তোমার কৃতজ্ঞতা স্বীকার তোমাকে এক তো অনেক উঁচুতে তুলবে, দ্বিতীয়ত হচ্ছে তোমার যা পজিটিভিটি পেলে, যা ব্লেসিং পেলে, তার অনেক গুণ বেশি ফেরত আসবে। তো ঠিক সেই জন্য এখানে তোমরা কেউ কারো জীবনে তো একটা ভালো ব্লেসিং হিসেবে এসছো, আলো হিসেবে এসছো, যা কিছু নেগেটিভিটি ছিল তোমাদের মধ্যে সেগুলো আস্তে আস্তে দূর হয়েছে। তো এটা কোনো ভালো কানেকশন, ঠিক আছে, যেটা তোমরা ভালো কর্মের জন্য পেয়েছো। চলো দ্য সানকে রিফিল করবে, একটু দেখে নিই। ট্রাস্ট ইউর পথ, একদম যে পথটায় যাচ্ছ সেটাই বিশ্বাস রাখতে হবে, মনে হাজার প্রশ্ন রেখো না, তাহলে কনফিউশনে ভুগবে, এটা কেন ওটা কেন, এটা নয় কেন সেটা নয় কেন, নিজেকে নিজে গুলিয়ে ফেলো না। সব থেকে বড় কথা হচ্ছে একটা কিছুর ওপর বিশ্বাস করো, যখন সম্পর্কটা এসছে, যখন তোমরা এত কিছু বুঝতে পারছো, কোথাও কিছু ফিল করছো, তো সেখানে সেটার ওপর বিশ্বাস রাখো। সবকিছু তাড়াতাড়ি চোখের সামনে খুলে যায় না। আমরা বাজার থেকে একটা বীজ কিনে আনতে পারি, সেটা অনেক দাম দিয়ে কিনে আনতে পারি, তার প্রচুর পরিচর্যা করতে পারি, কিন্তু এই বীজটাকে পরের দিনই গাছ করে দেবো ভাবলেই সমস্যা, কারণ ওটা ওর মতন সময় নিয়েই ওটা গ্রো করবে। ঠিক সেরকম ভাবে যে সম্পর্ক যখন এসছে তাকে তার মতন থাকতে দাও, তার মতন বাড়তে সাহায্য করো, অতি অবশ্যই তাকে নারিশ করো, কিন্তু জোর করে কিছু হবে না। তো স্পিরিচুয়াল যে কোনো কানেকশন, এক তো আসে অড সময়, দ্বিতীয়ত সে ঠিক তার সময় মতোই গ্রো করবে, কারণ এটার সঙ্গে অন্য কিছু তুলনা চলে না। এখানে তোমাদের নিজস্ব অঙ্ক কোনো করতে যেও না, ঠিক আছে, এখানে যেটা তোমাদের কাজ সেটা হচ্ছে সম্পর্কটাকে নারিশ করা, কৃতজ্ঞতা স্বীকার করা, একে অপরকে সাপোর্ট করা, একে অপরকে যে পথটা যাচ্ছ সেটাতে বিশ্বাস করা, এগুলো প্রয়োজন, ঠিক আছে, কারণ যে পথে যাচ্ছ সেটা যেহেতু স্পিরিচুয়াল পথ, পথ তো ভালোই হবে। আর যেহেতু তোমাদের এখানে কিছু গিফট পেয়েছো, তোমরা তাই জন্য তোমাদেরও কিছু উন্নতি হয়েছে, কারোর ইনটিউশন পাওয়ার হাই হয়েছে, কারোর কাজের জায়গা অনেক গ্রো করেছে, কারোর জীবনে যেরাম ঝড় চলছিল সেখান থেকে ঠান্ডা হয়েছে, কেউ কিছু দিশা পেয়েছে। তো তোমরা এমনি আসোনি, এটা আশারই ছিল। এই পথটা তোমাদের মানে এই ব্যক্তি তোমাদের জীবনে আসারই ছিল, বা এই ব্যক্তির জীবনে তুমি যাওয়ারই ছিলে। এই কার্ডটা আবারও এসছে, রিপিট হলো, যে তোমরা এখানে ব্যালেন্স করে দাও একে অপরকে। ডিভাইন কাউন্টার পার্টের জীবন এলে ব্যালেন্স করে, অতি অবশ্যই তোমরা এখানে ব্যালেন্স করো একে অপরকে।
অনেক দিকে অনেক কিছু সামলে নাও তোমরা, ঠিক আছে? তুমিও তাকে সামলে নাও কিছুটা, সেও তোমায় কিছুটা সামলে নেয়। যেটা দেখছো সেটাকে বিশ্বাস করতে শেখো, অবিশ্বাস দিয়ে নানা রকমের পাঁচিল করে রেখো না, ঠিক আছে? কিছু একটা দেখানো হচ্ছে তোমাদের, যে আয়নাটা সামনে ধরা হয়েছে সেটাকে আগে দেখে নাও যে সত্যি কি খুঁত আছে। দেখো আয়নায়, ধরো আমাকে, আমার কিছু শারীরিক সমস্যা হয়েছে, আয়নাতে আমি দাঁড়ালাম সামনে, দাঁড়িয়ে যখন দেখছি যে হ্যাঁ এই সমস্যাগুলো আমার হয়েছে, তখন যদি আমি আয়নার ওপর বিরক্ত হই তাহলে কিন্তু কোনো লাভ নেই, বরঞ্চ আমাকে দেখে নিতে হবে সমস্যা কোথায় কোথায় হয়েছে, এবার সেগুলোকে ট্রিটমেন্ট করে সারাতে হবে। তো ঠিক সেরকম ভাবে তোমাদেরও কিছু সামনে আসছে যেগুলো তোমরা জানতে না, যেগুলো হয়তো তোমাদের জানার প্রয়োজন ছিল। যেহেতু ডিভাইন কাউন্টারপার্ট তোমার জীবনে এসছে, ভালোটাও যেমন সে গ্রো করবে, যেগুলো খারাপ সেগুলো সে তোমার দেখিয়ে দেবে। তো সেখানে তোমাকে কি করতে হবে, যেগুলো যেগুলো তোমাদের মনে হচ্ছে এগুলো কমতি আছে সেগুলোকে ঠিক করে নাও। তার জন্যই মিররটা দেখান দুজন দুজনকে, ঠিক আছে? এখানে একজনের কথা বলছি না। তো যেহেতু কোনো ভালো কানেকশন, ভালো জিনিস রাখার আগে যেমন আমরা 4 বার দেখি যে কোথায় রাখছি, ঠিকঠাক জায়গা আছে কিনা, তো যখনই তোমরা কোনো স্পিরিচুয়াল কানেকশন পাচ্ছ সেখানেও তোমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করেই নেবে, কিছু পরিষ্কার ঝরিষ্কার তো চলবেই, তবেই তো সেখানে ভালো কিছু আসতে পারবে না, তবেই তো ভালো কিছু আসবে, নাহলে আসতেই তো পারবে না। সাধারণভাবে দেখো, আমরা যদি একটা পুরোনো জিনিসকে ভাবি পাল্টাবো, তো কেনার আগে কি করি, সেই জিনিসটাকে সরাতে হয়, জায়গাটাকে পরিষ্কার করতে হয়, যাতে যে জিনিসটা নতুন আসবে সে যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকে। এগুলো কিন্তু আমরা রোজের রোজ রোজের রোজ জীবনেই দেখছি। তো ঠিক সেরকম ভাবে যখন একটা কিছু ভালো পাচ্ছ, তো সেই ভালো জিনিসটা ঠিক ভালো জায়গাতে আসার আগে সেই কিছু নেগেটিভিটি ক্লিয়ার হবে। এখানে তোমরা 2-3% থাকলেও আমি জানি, আমরা আমাকে যারা দেখছি, যারা আমার প্রোগ্রাম, তাদের মধ্যে কেউ আছো টুইন্স, খুব কম সংখ্যা হলে বা টুইন্স তো রেয়ার, যাই হোক গে, এখানে যারা টুইন্সে আছো তারা তো নিজেদের ডিভাইন কাউন্টার পার্ট কে পেয়েছো, তোমাদের জীবনে যারা এসেছে তারা তোমার ডিভাইন কাউন্টার পার্ট। কিন্তু সেটা সবাই তো হবে না, কিন্তু কিছু এসে যারা সোলমেট, সোলমেট কানেকশনটা যারা আছো তারা কিন্তু খুব ডিপ কানেকশনে আছো। আর কিছু কিছু মানুষ আছো যারা পাস্ট লাইফ কোনো রিলেশনের সঙ্গে এসেছো, যেটা তোমাদের কোনো আনফিনিশ বিজনেস ছিল, সেটাকে আবার তোমরা ঠিকঠাক করার জন্য এসেছো। এখানে তোমরা একে অপরের সঙ্গে যেমন অসম্ভব টান ফিল করো, প্রচুর ভালোবাসা ফিল করো, আর এটা তোমাদের বারবার মনে হয় যে এই রিলেশনটা কেমন, বা কিছু আক্ষেপ আছে যে কেন এটা হলো না, ঠিক আছে? কিছু সমস্যা থাকবেই, তোমাদের তৈরি করা ডিভাইনের দায়িত্ব। আর যেহেতু কানেকশনটা খুব ভালো, তোমরা একে অপরের থেকে ডিট্যাচ হও না, ভীষণভাবে কানেক্টেড ফিল করো, কেন কোথাও দেখো তুমি তার মধ্যে অবস্থিত এবং সে তোমার মধ্যে অবস্থিত, যেটা টুইন্সে হয়। তো আর এখানে যারা টুইন্স তো খুব কম, বাদ বাকি যারা দেখছো তাদের কানেকশনটা খুব ডিপ, তারা ফিল করো এরকমই, ঠিক আছে? যে ব্যক্তি আমার খুব কাছের মানুষ, যার প্রতি অভিমান থাকতে পারে কিন্তু কোনো রিভেঞ্জ বা তার জন্য খারাপ এগুলো নয়, তাকে যখন তুমি নিজের ভাবছো, তো নিজেই কেন ক্ষতি করবে। এই এই তোমাদের কানেকশনটা অনেকের মানে অনেকেরই বলছি কোনো ভালো স্পিরিচুয়াল কানেকশন, এবার সেখান থেকে 3% হয়তো টুইন্সের আছো, বাদ বাকি কিছু পাস্ট লাইফ কানেকশন, কিছু ভালো কর্মর জন্য পেয়েছো, কিছু ভালো সোলমেটের সঙ্গে ডিল করছো যেটা খুব ডিপ কানেকশন। সোলমেট আর টুইন্স কিন্তু একদমই এক নয়, একজনের জীবনে অনেক সোলমেট থাকতে পারে, সোলমেট মানে যে পার্টনার এরকমও না। টুইন্স কিন্তু রেয়ার কানেকশন, এবং টুইন্স যাদের জীবনে থাকে সেটা হচ্ছে একটাই, কেন সেটা তোমার সোলের অর্ধেক পার্ট। আর সোলমেট কি, যে তোমার সোলের খুব কাছে। এখানে তোমাদের ডিভাইন নিশ্চয়ই ইনভলভ, ঠিক আছে? তোমাদের ডিভাইন, মানে ডিভাইন গাইড করছে কানেকশনটাকে, সব সময়তেই তোমাদের ডিভাইন এই সম্পর্কের মধ্যে থাকবে, ডিভাইন কানেকশনে ডিভাইন থাকবেই। ডিভাইন যখন চাইবে তোমাদের এক করবে, ডিভাইন যখন চাইবে তোমাদের সেপারেশন দেবে, প্রত্যেকটা সেপারেশন তোমাদের কিছু লেসন লার্ন করাবে, এবং তোমাদেরকে আগের থেকে আরো ভালো কিছু তৈরি করে, আরো মজবুত তৈরি করে তবে একে অপরের কাছে আনবে। তো এখানে তোমাদের ডিভাইন ভীষণভাবে ইনভলভ, কারণ ডিভাইন কানেকশন, ডিভাইন থাকবেই।
তোমরা হয়তো এটা ফিল করো তোমাদের কিছু ডিভাইন কানেকশন বলে, যে তোমাদের ডিভাইন টাইমিং কাজ করে। স্পিরিচুয়াল গাইডেন্স তোমরা পাও, তোমরা কেউ এখানে নাম্বার দেখো, কেউ এখানে রং দেখো, কেউ এখানে কিছু না কিছু ফিল করো, কেউ ড্রিমের থ্রু দিয়ে কিছু না কিছু ভাবে তোমরা একটা কিছু না কিছু গাইড করে দেওয়া হয় তোমাদের, ঠিক আছে? যারা স্পিরিচুয়াল কানেকশনে আছো স্পিরিচুয়াল গাইডেন্স পাওয়া যায়। যারা একটু পরে বোঝো, কেউ কেউ একটু আগে বোঝো, কিন্তু পাওয়া যায়। এবং তোমাদের সোল সার্চিং করে করে তোমরা সেই জায়গাটা পৌঁছেছো, যে তোমরা এখন সেগুলোকে নোটিস করো যে কেন এটা হলো, ঠিক আছে? আগে হয়তো এগুলো ব্যাপারটা বুঝতে না, তাই জন্য এই ব্যক্তি তোমার জীবনে আসার পরে তুমি অনেক কিছু জেনেছো, এবং যেহেতু তুমি এই পথে আছো, তোমার আগ্রহ বেড়েছে, তুমি আরো অনেক কিছু জেনেছো, সেখান থেকে তুমি এখন হয়তো কিছু কিছু গাইডেন্স ফলো করছো। আর এখানে তোমরাও একে অপরকে গাইড করো, মানে তোমার পার্টনার যদি তোমার মনে হয় কিছু অসুবিধা আছে তোমাকে বলে দেওয়া উচিত, সেই ব্যক্তি তোমাকে বলে দেবে, বা তোমার যদি মনে হয় যে, তার যদি মনে হয় সে তোমাকে বলে দেবে, সেটাও হতে পারে। আবার তোমার যদি মনে হয় তুমিও তাকে বলে দেবে, কারণ এটা তোমাদের মন থেকে আসবে। মানে এখানে তোমার পার্টনার যদি কিছু সমস্যা থাকে, যে তুমি চুপ করে বসে থাকতে পারবেই না, এরকম ব্যাপার। তোমাদের জাগানোর জন্য, মানে তোমরা একটা সোল কানেকশনে আছো, কোনো ভালো কোনো স্পিরিচুয়াল কানেকশন আছো, সেটার জন্য তোমাদের নিজেদের ভেতরে যে ফ্লেমটা আছে, সেটা কিন্তু অতি অবশ্যই বাড়াতে হবে, কারণ তোমাদের দুজনের মধ্যে কিছু আলো আছে, স্পিরিচুয়ালিটি আছে। কোনো সময় সেটা খুব প্রকাশ পেয়েছে, কোনো সময় সুপ্ত অবস্থা, তো ঠিক সেরকম ভাবে এখানেও তোমাদের যে ফ্লেমটা আছে, সেটা জ্যোতিটাকে আস্তে আস্তে মানে যে আছে সেটা বাড়াতে হবে, ঠিক আছে? এই কানেকশনটা একদম স্পিরিচুয়াল কানেকশন। এটা আজকে এরকমই রিডিংটা হলো। তো যেহেতু অনেকের অনেক সময় প্রশ্নও থাকে তোমাদের, দিদি আমাদের কানেকশনটা কেমন, তো আমার মনে হলো যে আজকে এটা দিয়ে করি, বারবার মনে হচ্ছিল, ঠিক আছে? ড্রিমও তোমাদের কিছু না কিছু গাইড করবে, বুঝেছো? দেখো কত সুন্দর সুন্দর কার্ড এটাকে ক্লিয়ারিফাই করলো, একটা টেম্পারেন্স কার্ড, শিব শক্তির কার্ড, আর সেটাকে ক্লিয়ারিফাই করলো স্পিরিচুয়াল কিছু গাইডেন্স পাচ্ছ তোমরা, ড্রিম গাইডেন্স পাচ্ছ তোমরা, ঠিক আছে? এখানে ডিভাইন তোমাদের সাথে আছে, এবং ভেতরে যে আলোটা আছে সেটাকে জ্বালাও, সেটাও তোমাদের কিছু, মানে তুমি যত মেডিটেশন করবে, যত তুমি কানেক্ট করবে তোমার সোলের সাথে, যত তুমি কানেক্ট করবে তোমার যাকে তুমি বিশ্বাস করো তার সাথে, তুমি সেখান থেকে প্রচুর গাইডেন্স পেয়ে যাবে, যেটা আমাদের ইনার ওয়ার্ক বলা হয়। বিশেষ করে যারা টুইন্সে আছে, তারা জানে যে তাদের কাজ করতেই হবে নিজের ওপর, নিজের ওপর কাজ করলেই পার্টনারের সঙ্গে কানেক্টেড থাকবে। তো ঠিক সেরকম ভাবে এখানে যারা স্পিরিচুয়াল কানেকশনে আছো, তারা আগে নিজেকে হিল করো, নিজের মধ্যে খোঁজো যে এই কানেকশনটা কেন। তুমি যত নিজের আত্মার সঙ্গে যুক্ত হতে পারবে, তত দেখবে তুমি সেখান থেকে কিছু না কিছু উত্তর পাচ্ছ, এবং ড্রিম তোমার গাইড করবে। কোনো না কোনো নাম্বার, কোনো না কোনো কিছু মেসেজ তোমার চোখের সামনে আসতে পারে, কিছু লেখা আসতে পারে, কিছু গানের থ্রু দিয়ে আসতে পারে। মোট কথা তোমাদের যে ভেতরে যে লাইটটা আছে সেটাকে তারা জ্বালিয়ে দেবে, কারণ তার তো কাজই এটা, ঠিক আছে? এখানে অতি অবশ্যই ডিভাইনও থাকবে। এটা খুব ভালো কোনো স্পিরিচুয়াল কানেকশন, তোমাদের কোনো ভালো কর্মের জন্য আসা। আর এই ব্যক্তি তোমার এখানে হতে পারে, ওই বললাম 3%-এর মতনই হবে, যেটা হচ্ছে অতি অবশ্যই, যেটা তোমাদের ডিভাইন টু ইনফ্লুয়েন্স। আর বাদ বাকি যারা আছো তারা কিন্তু কোনো ভালো কানেকশনের সঙ্গে ডিল করছো। তো দেখো এই কানেকশনটা তোমাদের জীবনে এমনি আসেনি, কিছু তোমাদের লিসন লার্ন করাবে, কিছু শেখাবে, অতি অবশ্যই সেখান থেকে শেখো, বোঝো, নিজেকে অনেকটা তোমাদের পাল্টাবে, অনেকটা পজিটিভিটি দেবে, অনেকটা তোমাদের নিজের সঙ্গে যুক্ত হতে সাহায্য করবে, তোমাদের গ্রোথ দেবে এগোনোর জন্য, ঠিক আছে? এবং একে অপরকে তোমরা কমপ্লিট করবে, আরো অনেক কিছু ভালো তোমাদের হবে, সেটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে একটা একটা করে এমন পাপড়ি খোলা হবে, সেটাই। তো জোর জবরদস্তি করে কোনো কিছু করতে যাবে না, যেটাই করবে সেটা খুব ভালোভাবে, সেটা মন দিয়ে, আর বিশেষ করে একটু মেডিটেশন করে, বা হয়তো তুমি যার কাছ থেকে জানতে চাইছো সেখান থেকে জেনে ধাপে ধাপে এগুলো এগোবে। বাদ বাকি যেহেতু ডিভাইন কানেক্টেড, তো ডিভাইনও তোমাদের কিছু না কিছু গাইড করে দেবে। এই কানেকশনটা খুব ভালো কানেকশন, যেটা তোমাদের কোনো ভালো কর্মের জন্য তোমাদের জীবনে এসেছে ব্লেসিং হিসেবে, ঠিক আছে? চলো মা কি বলছে।
মা এটাই বলছে যে খুব শীঘ্রই তোমাদের জীবনে কিছু আলো আসতে চলেছে, যে আলোটা তোমাদের জীবনে অনেক কিছু অন্ধকার দূর করবে। সেটা হতে পারে কাজের দিক দিয়ে, হতে পারে মনের দিক দিয়ে, হতে পারে শরীরের দিক দিয়ে। যে কোনো দিকে, যে দিকটা তোমাদের মনে হচ্ছে একটুখানি দুর্বল ফিল করছো, সেই দিকেই মার একটা ব্লেসিং লাইট এসে পড়বে এবং সেটা ক্লেম করো। যখনই ভালো কিছু পাবে না, তখন অতি অবশ্যই কৃতজ্ঞতা স্বীকার করবে। সেটা খুব দরকার, কৃতজ্ঞতা স্বীকার করা। কেননা তোমাকে কেউ কিছু ভালোবেসে দিয়েছে, সেটা কৃতজ্ঞতা স্বীকার করতে হয়। এখানে বুঝতেই পারছো কেমন কানেকশনে আছো তোমরা। একটা হার্ট একটা হার্টের সঙ্গে এতটাই কানেক্টেড যে যেখান থেকে আলাদা হওয়ার কোনো জায়গায় নেই। ঠিক আছে, দুটো দুটো থাকলে কি হয়, দুটোকে একটু আলাদা করা যায়, মধ্যখানে আরো কিছু আসা যায়, কিন্তু এটা এতটাই তোমরা হার্ট টু হার্ট কানেক্টেড, তো অতি অবশ্যই সেখানে কোনো আলাদা হওয়ার জায়গা নেই। তোমরা এখানে একে অপরের থেকে আলাদা থাকলে তোমাদের কোথাও মনে হয় তোমরা অর্ধেক ফিল করো। কেন সেটাই এসে, আমি তো কার্ড সেটাই বলেছি, এখানে তোমাদের ভালো কিছু আসতে চলেছে। কেউ মীন রাশি থাকতে পারো, আর এখানে জলরাশি হতে পারে। ঠিক আছে, এখানে তোমরা একে অপরের সঙ্গে খুব যখন থাকো তোমাদের এনার্জিটা খুব ভালো থাকে। ঠিক আছে, কেউ কারোকে খুব হিল করতে পারো, হিলিং এনার্জি থাকে। যারা কোনো ভালো কিছুর সঙ্গে যুক্ত থাকে তো হিলিং এনার্জি থাকে। ঠিক আছে, আর অতি অবশ্যই দেখো এখানে আহ, তোমরা যেটা চাইছো সেটা হচ্ছে যে আবার গ্রোথ আসুক সম্পর্কে, রিবার্থ। এখানে শোর তো এটাই বলছি যে তোমরা একে অপরের সঙ্গে কোনো যে ভালো কানেকশনটা আছো সেটা তোমরা প্রোটেক্ট করতে চাইছো, আর এখানে তোমাদের ঈশ্বরের আশীর্বাদও আছে। ঠিক আছে, নাম্বার 8 একটু দেখে নিও, কেননা নাম্বার 8 তোমাদের আজকে কিছু না কিছু ভাবে গাইড করে দেবে। তো এই কানেকশনটা কোনো স্পিরিচুয়াল কানেকশন, কোনো ভালো কানেকশন। ঠিক আছে, আর যারা স্পিরিচুয়াল কানেকশনে নেই তাদেরও এই কানেকশনটা কোনো ডিপ কানেকশন, যে কোনো কাজের জন্য তোমাদের এই ব্যক্তি তোমাদের জীবনে আগমন, এবং সেটা তোমরা আস্তে আস্তে সময়ের সাথে সাথে বুঝতে পারবে। তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে কানেক্টেড থাকা, তার উপরে কাজ করা, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, আর যতটা পারবে অতি অবশ্যই একে অপরকে সাপোর্ট করো। আর তার সাথে যেটাই বলবো যে যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, নমস্কার।